ভাবিব এই জীবনের পাতায় পাতায় যাই চাক চাক সাদি বতাইয়া লাগায় মজনু তো পাগল হয়ে গেছে। হ্যাঁ মজনু মজনু পাগল হয়ে গেছে? তো মজনু পাগল হয়ে গেছে না? আরে মজনু নামটাই তো পাগল। কোন সুস্থ মানুষের নাম মজনু? আচ্ছা তুমি বংশের মধ্যে নামটা কেটে রাখছো তোমার দাদা না দাদি? মজনু মজনু পাগল হয়ে গেছে? কি কও তুমি? মজনু পাগল হইলে আমাকে বংশে কি হইব? আমাকে তিন বোনের একমাত্র ভাই, আমার আব্বার একমাত্র পোলা, ওরে আমরা সব সময় মাথায় করে রাখি। মজনু পাগল হয়ে গেলে আমাকে বংশধর আগাইবো কেমনে? বংশধর আছে এই বল লেগে আমার জীবন ধারা বদলাই গেছে। আমি আজকে দিনকে দিন রাত রাস্তায় রাস্তায় মার্কেটে মার্কেটে ঘুরি। মায়ের লোক দেখলে গিয়ে জিজ্ঞেস করি তোমার নাম কি বলিনি? হ্যাঁ এই কয়েকজনের কাছে মকা খাইছি, দুইবার তো মাই খাওয়ার রূপ হয়েছিল। হ্যাঁ আছে আর বাইরে দেয়া বংশ কেমনে তারা। আচ্ছা তুমি যে ওই বিয়ার অফিসে গেছিলা, ওই অফিসে আরেকবার যাও না? শোনো আমি ওই অফিসে যাইতে পারবো না। এবার যদি যাই তাইলে আমার হাত পা বাইন্দা ছেড়ে আড্ডি কুটি গুঁড়া করে ফেলাইবো। হেসে পাবনা হেমাদপুরে চালান করবো লোকে তোমার বাইরের লোকে আমার দিয়ে। আচ্ছা ওই অফিসে যে মাইয়াটা মইনের মতো দেখতে লাগে, ওর কাছে একবার যাও না, দেহ রাজি হয় কি না? রাজি? আরে কিসের রাজি? আহা মজনু যখন কইতাছে ওই মাইয়াই ওর মোহিনী, একবার স্বীকার হোক না। আরে কি কবে তো এই জিনিসটা তুমি বাইরের লোকে ঘুমিয়ে ভালো করতেছে। আরে এই মায়া হলো একটা স্মার্ট মায়া, দীর্ঘদিন ধরে হলে চাকরি বাকরি করতেছে। আমি কি আওয়াজ করে সুন্দর করে কমো তোমার নাম কি মোহিনী? ওই হ্যাঁ। তুমি কি ওই আমার শালার সাথে এতদিন অভিনয় করছো? ও হ্যাঁ। এবার আমার শালার বিয়ে করো। হইতে পারে না, আজকাল এরকম হইতাছে না, কার মনে কি আছে কোন যায়। দেখো তোমরা দুই ভাই বোনে পাগল, লজা আমার পাগল বানায় না। বিয়া না করুক, ওর সাথে একটু ভালো মন্দ কথা তো বলুক, ওর মাথাটা ঠান্ডা হোক, ও ঠিক মতো নাওয়া খাওয়া করুক, তারপর না হয় আমরা ধীরে সুস্থে ওরে বুঝাইয়া কমুনি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, খুব আনন্দের কথা, ভীষণ ভালো। কাগজ কলম মানো, আমি সুন্দর করে ঠিকানা লিখে দেই, তুমি তোমার বাইরে রয়ে যাও। আমি তোমার এই পাগল বাইরে রয়ে আর অফিসে যাইতে পারবো না। তা ভালো কথা, গুণধর সাহেব কই? হ্যাঁ সকালবেলা উঠা নাস্তা পানি খাইয়া কই জানি বাইরে কই গেছে? আমারে কই গেছে? আরে কি কমাল আমার কোহানে জানি কোন আউল লাগে ভাল লাগে জানে তোর মলার। অফিস করার বাজার সদাই ছাড়া এই সংসারে তোমার দেওয়ার কোন কামটা হয় কত? আর আবার কাম কি? কামকে মানে সব কামই তো আমি করি, এই সংসারটা কি হাওয়ায় ভাইসা চলতেছে? আর আমি যে সারাদিন গাদার খাটনি খাইটা হ্যাঁ এদিক ওদিক থেকে টাকা কামাই করে নিয়ে আসি, সেইটা কিছু না?
এইটা কোনো কাম হইলো? সকালবেলা ঘুম থেকে উঠটা ডিম পরাটা দিয়া নাস্তা করে বাবু সাজ্জা অফিসে যাও, সারাদিন অফিসের লোকজনের সাথে আড্ডা মাইরা বিকেলে বাসায় আসো, এই তো কাম। আর আমি যে সারা দিন ঘরে থাকা সংসারের সমস্ত কাজ করি, ঘর দুয়ার পরিষ্কার করা, রান্না বান্না, বাচ্চা সামলানো, বাচ্চা করে স্কুলে আনা নেয়া, তারপরে পড়ানো, অগর পড়ানো, হাজারটা কাম করি, একদিন করলে বুঝতা। তাহলে এক কাম করো, কালকা থেকে আমি বাসা থাকি, আমি বাড়ির কাম করি, তুমি অফিসে যাও। হ্যাঁ, চেহা কামানো তো হস্তা না, আর চেহা যদি ঘরে না হয় তো ঘরে কোনো কামই থাকবো না। এত কাম যদি পারো তাহলে মজনুর কামটা করে দাও না কেন? হ্যাঁ, মজনুর কামটা করে দাও না কেন? আমাগো 3 বোনের একমাত্র ভাই, আমাদের বংশের একমাত্র বাস্তি। আচ্ছা, ওর লেগা কি একটুকু দয়া মায়া নাই তোমার? আরে মায়া যদি না থাকতো তাহলে ওর দিনকে দিন আমি রাস্তায় ঘুরতাম, মায়ের দেখতে গিয়ে জিগায় তোমার না কি মনে নেই? আচ্ছা বাদ দাও, খারাপই লাগে। সাহেব দাদা কই নাস্তা টাস্তা করছে? সেই সকালবেলা উঠা কই যে বার হয়ে গেছে। তুই মেরে গেছে মানে কই গেছে? আমারে কই গেছে? কে রে মরতে আমার নাকি কোন ঘটনা ঘটায় দি আল্লাহ। হ্যালো, হ্যাঁ জি আমি আলাইম জি। আচ্ছা ঠিক আছে আপনি আপনার থাকেন ওইভাবে রাখেন, আমি আসতেছি। আরে আমার কপালে ঠাডা পড়ে না, কে যা কইছিলাম তাই হয়েছে। কি হইছে? কার ফোন? আমার জিগাই কেটা ফোন করছে? তোমার ভাই ম্যারেজ ব্যুরো অফিসের সামনে গিয়া ওই মেয়েরে উঠাই দিতে গেছে, তার মধ্যে দাঁড়া হয়েছে। হ্যাঁ কও কি? আরে এখনো পুলিশে দেয়নি, বাইন্দা রাখছে। সর্বনাশ, তুমি এক্ষুনি যাও, আমিও যাই তোমার লগে। আল্লাহর রাস্তে মাপ চাই, আমি 2 পাগল একখানে করতে চাই না, তুমি থাকো। আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি যাও। আর শোনো, দেখো ও আর জানি আবার মারধর না করে। হ্যাঁ, আর আইনের লোক 2-4টা বাড়ি দিলে আমি করব নাকি? কি মুশকিল! আল্লাহ গো, আমার বাইরে কি হবো? আল্লাহ গো, আমাগো বংশের একমাত্র বাতি, আল্লাহ রে বাঁচাই আল্লাহ। হ্যালো, হ্যাঁ আরে আসতেছি ভাই, আমরা রাস্তায় রে ভাই। হ্যাঁ রাস্তায়, এই 2 মিনিট। এই রিক্সাওয়ালা ভাই, তো তাড়াতাড়ি যাও তো ভাই। ভাই ইয়ার মাকসো আমি বলছি না নিয়ে আলাই বক্স। সরি ভাই, মজনু ভাই। ও মোহন, এত বিচলিত হবেন না, আপনার শ্যালক মজনু আছে, খুব ভালো আছে, খুব টেনশন করবেন না। ভাই ওরে মারধর করেন নাই তো? না, কি বলছেন আপনি? মারধর করবো মানে? ওকে আমরা গেস্ট রুমে রেখেছি, গেস্ট জামাই আদরে রেখেছি। এখন তো মনে হচ্ছে এক পশলা বৃষ্টির মতো এক পশলা চা, কেক, বিস্কিট হয়ে গেছে। ভাই খুব ভালো করছেন, আমি একটু টেনশন আসলাম ভাই। সবাই তো আপনার ভালো মানুষ, অফিসে কিছু কলিগ থাকে তো চলবে না, কথা বলছেন অফিসে যদি মারধর করে এর জন্য টেনশন করছি। কারণ উনি আমাকে বলছে আমার শ্বশুরের বংশের শেষ পাতি, ওরা আমার সবাই খুব আদর করে, ফুলের টোকা কেউ দিই না, কিন্তু কেন যে এরকম ভেজাল বাজার? আমি বুঝতে পেরেছি আপনার খুব আদরের শ্যালক, এটা আমি বুঝতে পেরেছি। আমরা এও বুঝতে পেরেছি আপনার শ্যালকের যে কেসটা, এটা একটু মেন্টাল ব্যাপার স্যাপার আছে। দ্যাট মিনস আপনার শ্যালককে চিকিৎসা করাতে হবে। আমরা আরো অ্যানালাইসিস এবং বোর্ড মিটিং এর মাধ্যমে এও জানতে পেরেছি এবং আমরা করছি যে আপনার শ্যালককে যে ফোনটা দেয় তাকে বের করার জন্য আমরা মনে করেন এক ধরনের মানে গোয়েন্দাগিরি করা শুরু করেছি। দ্যাটস মিন হলো এটাকে ট্র্যাক করা শুরু করেছি। এর জন্য আমরা মনে করেন দরকার পড়লে মোবাইল কোম্পানির সাথে মিটিং করব, এই বলে আমরা ডিসিশন নিয়েছি যে মোবাইল কোম্পানিতে গিয়ে আমরা ডিসিশন করব কে ফোনটা করছে, ওকে আসলে কি মোহিনী না অন্য কোনো মেয়ে। যদি মোহিনী হয় তাকে সাথে সাথে আমরা পাকড়াও করব এবং আমরা ধরে একটা বিয়ের ব্যবস্থা করব। বক্স সাহেব, আমরা গোয়েন্দাগিরি করি,
কিন্তু আপনার শ্যালকের যে কেস এবং আপনার যে আবেগ এবং আপনার ফ্যামিলির যে অবস্থা সবকিছু মিলিয়ে আমরা ডিসিশন নিয়েছি যে আমরা গোয়েন্দাগিরি করবো আপনার শ্যালকের জন্য। একটু করেন না ভাই। সেটা ঠিক আছে করবো, কিন্তু করতে হলে তো কিছু ব্যাপার স্যাপার আছে, বোঝে না বোকা। কত? 5,000 টাকা না? আচ্ছা ঠিক আছে। এই যে আমাকে টাকাটা দিচ্ছেন, এটা কিন্তু মানে গোয়েন্দাগিরিটা কিন্তু অফিস করে না, এটা আমি জাস্ট ইন্ডিভিজুয়ালি নিজে করছি। তো এই লেনদেনটা আপনার এবং আমার মধ্যে সীমাবদ্ধ থাকবে, অফিস জানবে না কিন্তু। বুঝতে পারো না মানে ভাই, আমার অফিসে তো আমি একই কাম করি, আমরা তো জানি তো পরে হ্যান্ড হয়ে যাই। আচ্ছা ঠিক আছে। জিনিসটা তো দারুণ না। ও হ্যাঁ, এই যে সরাসরি না, টেবিলে দিয়েছি। ঠিক আছে। এখন ওই মোবাইল কোথায় গেছো? সারা দিন এই ফেসবুকের মধ্যেই থাকে। আরে কে কইছে ফেসবুকের মধ্যে থাকি? আমি তোকে পড়াইতেছি না রে। এই ওই লেখ, ওই যে 10 থেকে 20 বিয়োগ দিলে কত হয়? কি হ্যাঁ? 10 থেকে 20 বিয়োগ? এই পড়া তুমি অগরে পড়াইতাছো? এই সারা দিন এই ফেসবুক নিয়ে থাকলে এই অবস্থাই তো হইব নাকি? হনো কি বলবো কি কইলাম, আজ ঘরে আসো, বাজারটা কইরা নিয়ে আসো। এমন কুইরা একবার ঘরে ঢুকলে আর বাইরানের নাম করে না। বলতো ফিরছে আরে ওর লাগে তো এই যে দরজার সামনে বয়ে রয়েছি। কেন আবার কি করছে? আবার এই কাম করছে, অফিসে গেছে, অবশ্য ভিতরে ঢুকে নাই, বাইরের থেকেও কিছু কি করে আয় পড়ছে। তো করলে করছে। কি বলে করলে করছে? এইবার কইছে আর যদি যায় তাহলে ওরাই ব্যবস্থা নিব। তো সেই ব্যবস্থাটা করে না কেন? কি ব্যবস্থা করব? মায়াটারে দিয়া দিলে তো সব ঝামেলা মিটটা যায় নাকি? মায়াটারে দিয়ে দিব মানে? কোন মায়াটারে দিব? হ্যাঁ, ওগো অফিসে যে মায়াটা বসে সেই মায়াটারে মজদুর হাতে তুলে দিলে তো সব সমস্যার সমাধান হয়ে যায়। আরে বাবা, ওই মায়াটা তো ওই অফিসে চাকরি করে, ওকে কলিগ স্টাফ। চাকরি করে তো করব, আমাকে মজদুর হাতে তুলে দিতে অসুবিধাটা কোথায়? বাবা রে, এদি ভাইয়ের লগে লগে বইনো পাগল হয়ে গেছে গা। আচ্ছা, একটা সুস্থ মায়ের একটা পাগলের হাতে তুলে দিব? দেখো, আমার ভাইরে সবসময় পাগল পাগল কইবা না। ও কি গাছ পাগল না জাত পাগল? ও যদি পাগল হইয়া থাকে তাইলে হইছে ওই মোহিনীর লেগা। এইটারে কয় ভাবের পাগল। এটা পাগল তো সাময়িক পাগল। আরে এই মহিলার আমি কেমনে বোঝাই? আরে মোহিনী নামে কেউ নাই। শোনো, কোনো এক প্রতারক চক্র এই মোহিনী নাম দিয়ে তোমার ভাইয়ের লগে খেলতাছে আর টাকা পয়সা হাতায় নিতেছে। কিছু তো বোঝো না, আজকাল পেপার পত্রিকা দেখো না, এইসব লেখা হইতেছে হরহামেশা। তাইলে ওই মায়ের সাথে মোহিনীর চেহারা মিললো কেমনে? তোমরা ঝগড়া করো, আমরা বেডরুমে যেয়ে পড়ি। হয়েছে, খুশি হয়েছে? তোমার জন্য আমার পোলাপান গেলে পড়ালেখা হইল না। ওই তো এই মজনু। এদিকে আয়। ও বয়। এই তুই আইজ আবার অফিসে গেছিলি? না, আমি তো অফিসে যাইনি, আমি রাস্তায় ছিলাম, গাছতলায়। অফিসে যাওনি? রাস্তায় ছিলে? গাছতলা হোক আর বটতলা হোক, তুই অফিসে গেছিস কে? তোর না ওখানে যাইতে না করছে? তোলা ভাই, আমি তো কাউকে কিছু বলি না, আমি চুপচাপ ভদ্র ছেলের মতো পুরস্কার দাঁড়িয়ে থাকি। তারপর মোহিনী আসে যখন, মোহিনীকে সুন্দর মতো দেখি, তারপর চলে আসে। সেদের মধ্যে দেখো আর চলে আসো, তোর তোতলা কহানকার দাঁড়িয়ে। এই তোমার এই বাইরে আমি আর পারতেছি না, তুমি এক কাম করো, ওরে তোমার বড় বোনের কাছে পাঠাই দাও। হ্যাঁ,
এ কোন দিন কোন অঘটন ঘটাইবো পরে জেল হাজতে দিব এগুলো সামাল দিব কেটা, অত সময় আমার নাই। কি কও তুমি? ও কি কোনো খুন জখম করছে নাকি? থানা পুলিশ আসে কই থেকে? আমার আল্লাহ রে আল্লাহ, আমার পক্ষে আর সম্ভব না। এখন এদিকে তুই কালকা আমার সঙ্গে যাবি, তোর আমি একটা বড় ডাক্তারের কাছে নিয়ে যাবো। ডাক্তার? তো ভাই এখানে ডাক্তারের প্রসঙ্গ আসছে কেন? ডাক্তারের কাছে যাই তো অসুস্থরা, আমি তো অসুস্থ হইনি। একটা সাজায়া তোর এই বাড়ির সবাই ভালো, আমি অসুস্থ, আমি থাক তোরা তোর গোষ্ঠীর খেতে। আপা তোরা ভাই অসুস্থতার কথা কেন বলছি? মানে আমি পাগল? আপা তোর ভাইয়ের মাথায় মনে হয় গন্ডগোল দেখা দিয়েছে। হইতে পারে। হইতে পারে না, আমি শিওর সে পাগল হয়ে যাচ্ছে ধীরে 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 ধীরে।